বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের অদূরে হঠাৎ 10 থেকে 12টি মাছ ধরার ট্রলারের তৎপরতা বেড়েছে। মাছ ধরার ট্রলার হলেও মূলত এসব ট্রলার নিয়মিত যাতায়াত করছে মিয়ানমারে। গত কিছুদিন ধরে বিষয়টি বিজিবির নজরে আসলেও এখনও একটি ট্রলারও আটক করা যায়নি, যার ফলে এসব মাছ ধরার ট্রলার ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য ও অনুসন্ধানে এসব ট্রলার ঘিরে বেশ কিছু উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। তথ্য বলছে, বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে নাফ নদী ব্যবহার করে মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্য চোরাচালানের ক্ষেত্রে সুবিধা করতে পারছে না চোরাচালান চক্রের সদস্যরা। সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্র এলাকা ব্যবহার করলেও বারবার ধরা পড়ছে চালান, যার ফলে পাচারকারীরা এখন নতুন রুট হিসেবে বেছে নিয়েছে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের অদূরে একটি চ্যানেল, যেখানে নিয়মিত 10 থেকে 12টি ট্রলার যাতায়াত করে। তথ্য বলছে, এসব ট্রলার ব্যবহার করে বাংলাদেশ থেকে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন খাদ্যপণ্য যায় মিয়ানমারের রাখাইন রাজ্যে। এছাড়াও প্রায় সময় সিমেন্ট ও সারও নিয়ে যায় তারা। সেখান থেকে ফেরার পথে ইয়াবা, আইস সহ বিভিন্ন মাদক নিয়ে আসে বাংলাদেশে। তবে সাম্প্রতিক সময়ে কয়েক টন চিংড়ি মাছ নিয়ে এসেছে খাদ্যপণ্যের বিনিময়ে। এসব চিংড়ি নিয়ে চট্টগ্রাম ও ভোলার দিকে যায় তারা। নাম প্রকাশ না করার শর্তে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত একটি বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সম্প্রতি ইয়াবা ও অন্যান্য মাদকের পাশাপাশি খাদ্যপণ্যের বিনিময়ে চিংড়ি নিয়ে আসছে পাচারকারীরা, কারণ সেখানে বর্তমানে চিংড়ির উৎপাদন বেশ বেড়েছে। ইতিমধ্যে চিংড়ির চালানও ধরা পড়েছে। প্রশ্ন হলো, এর আগেও এই রুট ব্যবহার করে সাগরপথে চোরাচালান হয়েছে, কিন্তু এখন কেন এত উদ্বেগ? আগামী নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে স্থল ও সাগর নৌ সীমান্ত ব্যবহার করে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সতর্কতার কিছুদিন আগে ট্রলারগুলোর তৎপরতা বাড়তে দেখা যায় সেন্ট মার্টিনের অদূরের বঙ্গোপসাগরে। ফলে বিভিন্ন তথ্য বলছে, এই ট্রলারগুলো শুধু খাদ্যপণ্য ও মাদক চোরাচালান নয়, ভারী অস্ত্রের চালানও বহন করতে পারে, যার পক্ষে অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন নাম প্রকাশ না করার শর্তে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত একটি বাহিনীর এক কর্মকর্তা। অনুসন্ধানে জানা গেছে, ট্রলারগুলো মূলত বের হয় চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া ও কুতুবদিয়া এলাকা থেকে। মহেশখালীর মাতারবাড়ি থেকেও মাঝে মধ্যে বের হয় ট্রলারগুলো। প্রায় সময় কর্ণফুলী এলাকাতেও যায় সেগুলো। তথ্য বলছে, এসব ট্রলারের মাধ্যমে বাংলাদেশ থেকে পোশাক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যাচ্ছে আরাকান আর্মির জন্য। বিপরীতে আরাকান আর্মির মাধ্যমে বিভিন্ন দেশ বাংলাদেশে অবৈধভাবে ঢোকাচ্ছে ভারী অস্ত্র, যার ফলে বিষয়টি বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2023 সালের শেষের দিকে টেকনাফে বিজিবির জন্য 6টি রাডার অনুমোদন দেয় সরকার। এই রাডারগুলো নাফ নদীর হোয়াইকং এলাকা থেকে স্থাপন শুরু হয়ে সর্বশেষ রাডারটি স্থাপন হয় সেন্ট মার্টিনে। এক একটি রাডারের কমপক্ষে নদী বা সাগরের 96 নটিক্যাল মাইল এলাকা পর্যবেক্ষণ করার সক্ষমতা রয়েছে। তবে নাফ নদীর তীরে স্থাপন করা রাডারগুলো পর্যবেক্ষণ করে মাত্র 5 কিলোমিটার। বিজিবি বলছে, সেন্ট মার্টিনে স্থাপিত রাডারে সম্প্রতি বঙ্গোপসাগরের অদূরে কয়েকটি সিগন্যাল আসে। পরপর একাধিকবার একই ধরনের সিগন্যাল আসায় তারা পর্যালোচনা শুরু করে। এক পর্যায়ে নিশ্চিত হয় 10 থেকে 12টি ট্রলার নিয়মিত ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে মিয়ানমারে যাতায়াত করছে। সিগন্যাল অপারেটর ও বিজিবির সদস্য আজিজুল হক জানান, রাডারের পর্যবেক্ষণ এলাকায় সাগর বা নদীতে একটি ককশিট বা কোনো মানুষ নামলেও স্পষ্ট করে সিগন্যাল আসে। ফলে সিগন্যাল অনুযায়ী কোনটি নৌযান, কোনটি ককশিট বা অন্য কোনো বস্তু তা সহজেই শনাক্ত করা যায়। এই রাডার আমরা আসার পর থেকে এই রাডারে সবুজ 96 নটিক্যাল মাইলে কাজ করে, দূরত্ব 96 নটিক্যাল মাইল। আমরা অপারেশন নাফ নদী ছোটো হওয়ার কারণে আমরা 3 নটিক্যাল মাইল অর্থাৎ 5 কিলোমিটার দায়িত্ব এরিয়াকে আমরা কাজ করি। এই 5 কিলোমিটার ভিতরে মায়ানমার থেকে, প্রতিপক্ষ মায়ানমার থেকে কোনো নৌকা, সেটা বা চোরাচালান বা ওই মায়ানমার নাগরিক যেই আসুক না কেন, ককশিট অথবা সাঁতার যেভাবেই আসুক আমরা রাডারের মাধ্যমে দেখতে পারি। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বঙ্গোপসাগরের যে এলাকা থেকে সিগন্যাল আসছে সেখানে বিজিবির পক্ষে অভিযান চালানো সম্ভব নয়। তবে সিগন্যালের কয়েকদিনের তথ্য এবং অন্যান্য বেশ কিছু তথ্য নিয়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সাথে তারা সমন্বয় করছেন, যাতে করে ট্রলারগুলো আটক করা যায়। গভীর সাগর বা যেই জায়গাগুলো আছে, যেই জায়গাগুলোতে আমরা এখনও গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারছি না বা ডোমিনেট করতে পারছি না, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করেছি এই কারণে, যাতে আমাদের মধ্যে আন্তঃবাহিনী সমন্বয় থাকে, তথ্য উপাত্ত আদান প্রদান ভালো হয় এবং আমাদের যে জায়গাগুলো আছে বাহিনীগুলোর তৎপরতার কারণে যেন সেই জায়গাগুলোতে আমরা আরও
অধিক নজরদারি এবং সক্ষমতার সাথে দায়িত্ব পালন করব। নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র অনুপ্রবেশের কোনো তথ্য রয়েছে কিনা এমন প্রশ্নে আশিকুর রহমান জানান, যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এতে করে নাফ নদী ব্যবহার করে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে বঙ্গোপসাগরের অরক্ষিত এলাকার ক্ষেত্রে তারা বিভিন্ন বাহিনীর সাথে তৎপরতা চালাচ্ছেন। সীমান্ত পার হয়ে যদি কোনো চালান আসতে হয় তাহলে আমাদের যে মোতায়েনকৃত জনবল আছে তাদেরকে এড়িয়ে আসাটা আগে যেরকম একটা বিভিন্ন প্রকার অ্যাডভান্টেজ ছিল তাদের জন্য, সেগুলোকে আমরা কাটিয়ে উঠেছি। তো নাফ নদীতে এই কারণে আমরা এখন আগের থেকে যে কোনো সময়ের তুলনায় আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এই ধরনের কোনো বিষয় হলে সেটা আমরা রাতের বেলায়ও আমরা এটা পয়েন্ট করতে পারব। শিহাব আবরার, পেনুয়া নিউজ।